2009 সালের সেই রাত বাংলাদেশ ক্রিকেট দল ক্যারিবিয়ান মাটিতে ইতিহাস রচনা করেছিল। ছোট্ট জাকের আলী মাত্র 11 বছর বয়স তখন। সারা জেগেই টিভির সামনে বসে খেলা দেখছে। এক একটি রান, এক একটি উইকেট যেন তার শ্বাস প্রশ্বাসের সঙ্গে জড়িয়ে। ভোরের আলো ফুটতেই বাবা এসে দেখেন ছেলে এখনো জেগে, চোখে ক্লান্তি নেই, আছে শুধু উত্তেজনা। বকা দেওয়ার বদলে মৃদু হেসে বললেন, তুই যদি একদিন এমন খেলিস আমি কিন্তু সারা জেগে তোর খেলা দেখব। জাকেরের ছোট্ট মনে তখন থেকেই এক স্বপ্ন বাসা বাঁধলো। একদিন সে দেশের জার্সি গায়ে চাপাবে, বাবার সামনে প্রমাণ করবে যে সেই ছেলেটি শুধু দর্শকই নয়, সেই ছেলেটি একদিন হবে নায়ক। কিন্তু জীবনের সব সময় স্বপ্নের মতো সহজ হয় না। সময়ের স্রোতে জাকেরা জাতীয় দলের একটি অংশ, অথচ বাবার সঙ্গে সেই মুহূর্ত ভাগ করার জন্য তিনি আর বেঁচে নেই। জাকেরের জন্য এই সফর শুধু ক্রিকেট খেলার নয়, এটি ছিল তার বাবার জন্য নিজের সর্বস্ব উজাড় করার এক যুদ্ধ। বাংলাদেশের জার্সি গায়ে কিংস্টনের সেই মাঠে যখন তিনি ব্যাট হাতে নামলেন, তখন তার মনে বাবার সেই কথা ঘুরছিল, আমি জেগে দেখব। বাবার সেই আশ্বাসে যেন এখনো প্রতিধ্বনিত হচ্ছিল তার কানে। বাংলাদেশের রান তখন নিরাপদ নয়, ওয়েস্ট ইন্ডিজের মাঠ, পেস বোলারদের আগুনে বোলিং। দল যখন বিপদে তখন জাকের আলী মাঠে নামলেন। প্রথম কয়েকটি বলেই তিনি বুঝিয়ে দিলেন তিনি শুধু প্রতিভাবান নন, তিনি সাহসীও। এক প্রান্ত আগলে রেখে তিনি রান তুলতে থাকলেন। প্রতিটি রান যেন তার বাবার স্মৃতির প্রতি এক একটি শ্রদ্ধা। 22 গজে তিনি একা লড়ছিলেন, দলের জন্য, দেশের জন্য, আর সবচেয়ে বেশি বাবার জন্য। 91 রানের ঝকঝকে ইনিংস খেলে দলকে 227 রানে লিড এনে দিলেন। সেঞ্চুরি পেলেন না, কিন্তু তার লড়াই ছিল এক মহাকাব্য। বাংলাদেশ দল জয় পেল 15 বছর পর ক্যারিবীয় মাটিতে। সতীর্থরা আনন্দে মেতে উঠল, আর জাকের ড্রেসিং রুমের এক কোণে বসে তিনি স্মৃতি হাতড়াচ্ছিলেন। ম্যাচ জয়ের আনন্দে তার চোখে পানি, তার মনে শুধু একটাই কথা, বাবা যদি আজ বেঁচে থাকতেন। এটি শুধু একটি ক্রিকেট ম্যাচের গল্প নয়, এটি এক তরুণের হৃদয়ে গভীর থেকে উঠে আসা সংগ্রামের গল্প। বাবার দেখা স্বপ্ন পূরণে লড়াইয়ের গল্প, আর সেই লড়াই তাকে একদিন তার ক্যারিয়ারের সেরা সাফল্যের দিকে নিয়ে যাবে, ঠিক যেমনটি তার বাবা চেয়েছিলেন। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।